ন্যাশনাল ইনকামে ফার্স্ট ক্লাস, ন্যাশনাল ইনকাম একদিনে হয় না, স্বাভাবিক। মানে একদিনে যদি আমি করিয়েও দিই, জিনিসটা বুঝতে তোমাদের সময় লাগবে। ওয়ান বাই ওয়ান প্রসিডিং করাটাই বেটার। হুম। তো ফার্স্ট টাইম যদি বলি যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কাকে বলে? তো সহজ সরল ভাষায় বলা যায় যে আমাদের দেশের যে ইনকাম আছে, যেটাকে আমরা এখানে জাতীয় আয়ও বলি ন্যাশনাল ইনকামকে, টোটাল ইনকাম যেটা আমাদের দেশ করছে পার অ্যানাম, পার অ্যানাম মানে প্রত্যেক বছর যে ইনকামটা হয়, সেই টোটাল ইনকামকে আমরা ন্যাশনাল ইনকাম বলতে পারি। ভেরি গুড। সেই টোটাল ইনকামকে আমরা ন্যাশনাল ইনকাম বলতে পারি। এবার স্বাভাবিক অর্থে এত একটা পপুলেশনের দেশে ন্যাশনাল ইনকামকে কাউন্ট কিভাবে হয়? কিসের দ্বারা আমরা ন্যাশনাল ইনকামকে বোঝাবো যে আমাদের এত ন্যাশনাল ইনকাম হয়েছে? কিভাবে সে কাউন্টিংটা হচ্ছে? তো সেটা ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। ঠিক আছে। তো ন্যাশনাল ইনকামের চারটে ধরন হয়। হুম। ন্যাশনাল ইনকামের চারটে টাইপস আছে। তো টাইপ ওয়ানে হয় জিডিপি, তারপরে জিএনপি, এনডিপি অ্যান্ড এনএনপি। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটাতেই আমি যাব, কি ডিটেলস রয়েছে, কিরকম কি পড়তে হবে, সবকিছুতে ওয়ান বাই ওয়ান আমি আসছি। ওকে। এবার তোমাদের মধ্যে অনেকজনের প্রশ্ন থাকবে যে ম্যাডাম আমি জিডিপি কে ম্যাক্সিমাম পেপারে দেখি, বাকিগুলোকে তো দেখি না, কেন দেখি না? এদিকে ন্যাশনাল ইনকামে তো আপনি চারটে টাইপই বলছেন, তাহলে একটা টাইপের এত দাম, বাকি টাইপ গুলো এরকম সস্তা কেন? সেটাতেও আসবো। আগে জানতে হবে জিডিপি, জিএনপি, এনডিপি এগুলোর একটা মিনিং কি আছে। হুম। তো সেই মিনিং গুলোতে আগে যাই। ফার্স্ট কোশ্চেন কি যে হোয়াট ইজ জিডিপি? প্রথমে তো ফুল ফর্মে যাই। জি ফর গ্রস, ডি ফর ডোমেস্টিক, অ্যান্ড পি ফর প্রোডাক্ট। হুম। এটা তো ফুল ফর্ম গেল। এবার ফুল ফর্মের যে মিনিং গুলোতে, গ্রস মানে কি? গ্রস মানে হচ্ছে টোটাল। কোনো কিছু যখন আমরা টোটাল করছি তার মিনিং এখানে গ্রস বোঝাচ্ছে। ডোমেস্টিক মানে কি? তোমরা ডোমেস্টিক ওয়ার্ডটা শুনে থাকবে, ছোটবেলায় ডোমেস্টিক এনিমেল বলে আমরা রচনা লিখেছি, তাই না? ডোমেস্টিক কনসেপ্টটা, তাহলে ডোমেস্টিকটা বেসিক্যালি ওই অ্যানিমেল গুলোকে, ডোমেস্টিক অ্যানিমেল নিশ্চয়ই জানা আছে, ওই অ্যানিমেল গুলোকে আমরা ডোমেস্টিক কেন বলি? ওয়াই? দেখবে, তোমরা কখনো টাইগারকে ডোমেস্টিক অ্যানিমেল বলতে পারো? লায়নকে বলতে পারবে? বাঘ সিংহকে কি আমরা ডোমেস্টিক অ্যানিমেল বলি? না। কাকে বলি ডোমেস্টিক অ্যানিমেল? ডগ, ক্যাট, তাই না? কুকুর বিড়াল আমরা ডোমেস্টিক অ্যানিমেল বলছি কেন? কাও হতে পারে, এখানে কাও আছে। হুম, বুল হতে পারে। তো বেসিক্যালি এদের কি, যেখানে ওদেরকে তুমি পালন করতে পারবে। বাঘকে তুমি পালন করতে গেলে ও তোমাকে পালন করে দেবে। তো তুমি এদেরকে পালন করতে পারো, কাদেরকে? ডগ, ক্যাটস, কাউ, যাদেরকে তুমি বাড়িতে পালন করতে পারবে। তো বেসিক্যালি ডগকে তুমি একটা পার্টিকুলার বাউন্ডারির মধ্যে রাখতে পারবে, তাই না? আমাদের ঘরটা কি, আমাদের ঘরটা একটা পার্টিকুলার বাউন্ডারি, কারণ আনলিমিটেড বাউন্ডারি তো নয় কারোর ঘর। হুম। তো এই যে বাউন্ডারির মধ্যে আমরা একটা পার্টিকুলার এনিমেলকে রাখতে পারছি, ওদের সাথে থাকতে পারছি, এই জন্য এদেরকে আমরা ডোমেস্টিক এনিমেল বলে থাকি। তাহলে ডোমেস্টিক কথাটার মানে কি? ডোমেস্টিক কথাটার মানে এখানটায় পার্টিকুলার বাউন্ডারি। এটুকু ক্লিয়ার হলো যে ডোমেস্টিক মানে এখানটায় একটা পার্টিকুলার বাউন্ডারির কথা বলা হচ্ছে। তাহলে ডোমেস্টিক যেখানে যেখানে ইউজ হবে, সেখানে বুঝে নিতে হবে যে ওখানে একটা পার্টিকুলার বাউন্ডারি রয়েছে। ক্লিয়ার? পার্টিকুলার বাউন্ডারিজ রয়েছে। তাহলে জিডিপি তে ডি ফর ডোমেস্টিক মানে এখানেও তার মানে একটা বাউন্ডারির কথা বলছে। তো এখানে বাউন্ডারি মানে ইন্ডিয়ার টেরিটরি ধরে নিতে হবে। হুম। ইন্ডিয়ার যে টেরিটরি রয়েছে সেই টেরিটরির মধ্যে, মানে ইন্ডিয়ার পার্টিকুলার যে বাউন্ডারিটা না, ওই বাউন্ডারিটাকে এখানে ডোমেস্টিক বলা হচ্ছে। প্রোডাক্ট মানে কি? টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস। সেটাতেও আসছি যে
এটার মিনিং কি দাঁড়ায়, প্রোডাক্টস মানে, সেটাতেও আসছি। তো টোটাল নাম থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে একটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টেরিটরি মানে একটা বাউন্ডারি কনসেপ্ট দেখতে পাচ্ছি, টোটালের কনসেপ্ট দেখতে পাচ্ছি, আর কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। প্রোডাক্ট হিসেবে দ্রব্য হতে পারে, আবার পরিষেবাও হতে পারে, তাই না? আমরা দুটো জিনিসই বিক্রি করে থাকি মার্কেটে। না তো তুমি দ্রব্য বিক্রি করতে পারো, না পরিষেবা বিক্রি করতে পারো। পরিষেবা বিক্রি কিভাবে করি? যেমন টিচার, ডক্টর, এটা কি করছে? পরিষেবায় বিক্রি করছে না? একজন টিচার পড়াচ্ছে, তো সে তো তোমাকে কোনো জিনিস বিক্রি করছে না, ও তোমাকে তোমার থেকে টাকা নিয়ে ও তার পরিষেবা তোমাকে বিক্রি করছে। তাহলে গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন হচ্ছে। হুম, এটুকু ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ জিডিপি তে ডেফিনেশনে যদি আমি এখন চলে যাই, তাহলে এইটুকু তো ক্লিয়ার, যে এখানে কোথাও গিয়ে উম, একটা বাউন্ডারির মধ্যে একটা বাউন্ডারির মধ্যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসের যে প্রোডাকশনস হবে যে প্রোডাকশনস হবে সেটাকে আমরা জিডিপি বলতে পারি। হুম, সেটাকে আমরা জিডিপি বলতে পারি। আমি গুড এন্ড সার্ভিসেসকে জি অ্যান্ড এস করে দিয়েছি। তাহলে পার্টিকুলার বাউন্ডারির মধ্যে যেখানে গুডস এন্ড সার্ভিসের টোটাল ভ্যালুর যে প্রোডাকশনটা, সেটাকে আমরা জিডিপি বলবো। এইটুকু ক্লিয়ার? তাহলে কি মানে দাঁড়াচ্ছে এখানে? আমাদের দেশে, আমাদের ইন্ডিয়া টেরিটরির মধ্যে, ইন্ডিয়া টেরিটরি বাইরে হলে কিন্তু হবে না, ইন্ডিয়া টেরিটরির মধ্যে যে টোটাল টোটাল মোট গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন হচ্ছে, সেইটাকে আমরা জিডিপি বলবো। Clear? আজকে এই ইন্ডিয়ার মধ্যে যত কোম্পানিজ রয়েছে এখানে, গুডস হতে পারে, সার্ভিসেস হতে পারে, সবকিছুর যে টোটাল প্রোডাকশনটা, একটা গুডসেরও যখন প্রোডাকশন হচ্ছে, ধরো এক একটা ইউনিট, এক একটা ম্যানুফ্যাকচার ইউনিট যদি আমি নিয়ে নিই, প্রত্যেক ম্যানুফ্যাকচার ইউনিটে প্রত্যেক বছর ধরে নাও 10 ইউনিট করে ওদের প্রোডাকশন হয়। আমি ধরছি 10 ইউনিট করে টোটাল প্রোডাকশন হয়, ম্যানুফ্যাকচার ইউনিট থেকে। সার্ভিস সেক্টরে কি হয়? সার্ভিস প্রোভাইড হয়। তো ওখানটাও ধরে নিলাম যে ওইখান থেকেও প্রফিট কিছুটা আসছে, অ্যারাউন্ড 50 ইউনিটস এর কাছে। তো এই টোটাল প্রোডাকশনকে আমরা জিডিপিতে কাউন্ট করে ফেলবো। টোটাল প্রোডাকশনকে আমরা জিডিপিতে কাউন্ট করে ফেলবো। ক্লিয়ার? জিডিপিতে যখন আমরা কাউন্ট করছি, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এক, সেটা ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে হতে হবে। ইন্ডিয়ার বাউন্ডারির বাইরে কোনো কিছুর কাজ নেই জিডিপিতে। ঠিক আছে? আর কি হবে? কাউন্টিংটা যেটা হবে গুডসের, সেটা ফাইনাল গুডসের হবে। আগের দিন গুডসের টাইপস যখন আমি বলছিলাম, তোমাদেরকে বলেছি যে টাইপস অফ গুডসে ফাইনাল গুডস একটা পার্ট হয়, আর ইন্টারমিডিয়েট গুডস বলে একটা পার্ট হয়। ইন্টারমিডিয়েট গুডস মানে হচ্ছে মধ্যবর্তী একটা জায়গা, যেখানটায় যেমন ধরো গম থেকে আটা হবে, আটা থেকে পাউরুটি হবে, তাই না? সেখানে ব্রেড ফাইনাল গুডসটাকে ব্রেড। ইন্টারমিডিয়েটটা কে আছে? আটা। ইন্টারমিডিয়েট গুডস কে আটা। এটুকু ক্লিয়ার? তাহলে ফাইনাল গুডস কে কাউন্টিং হয় জিডিপিতে, ফাইনাল গুডসটা কাউন্টিং হয় জিওগ্রাফিক বাউন্ডারিজ এর মধ্যে, কাউন্টিং হবে 1 বছরের মধ্যে, এর হিসেব করা হয়। কার হিসেব হয়? গুডস এন্ড সার্ভিসেস এর হিসেব হয়। ক্লিয়ার? পার্টিকুলার বাউন্ডারির মধ্যে গুডস এন্ড সার্ভিসের টোটাল প্রোডাকশন 1 বছরে যত হয় তার নামই হচ্ছে জিডিপি। কারো কোনো ডাউটস আছে? না থাকলে খুব ভালো। এবারে হচ্ছে জিএনপি। ফুল ফর্ম কি? জি ফর অলওয়েজ গ্রস হবে আমাদের এখানে, এন ফর হয়ে যাবে ন্যাশনাল, এন ফর হয়ে যাবে ন্যাশনাল, পি ফর হয়ে যাবে প্রোডাক্ট, পি ফর প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টের কনসেপ্টে সবসময় গুডস এন্ড সার্ভিসেসই থাকবে, এটা মাথায় রাখবে। এখানে সবসময় আমরা গুডস এন্ড সার্ভিসেস এরই কথা বলবো। গ্রস মানে অলওয়েজ টোটাল। হুম, তাহলে ন্যাশনাল মানে কি? আগে তো আপনি ডোমেস্টিক বললেন, ডি ফর ডোমেস্টিক, ডোমেস্টিক মানে একটা বাউন্ডারির মধ্যে কিছু হচ্ছে। ন্যাশনাল মানে কি? ন্যাশনাল মানে এখানে কি বোঝা? আমরা যেরকম ফর্ম ফিল আপে ন্যাশনালিটি লিখি,
আমরা আমাদের ন্যাশনালিটি কি লিখি? ইন্ডিয়ান লিখি। কেউ পাকিস্তানি লেখো নাকি? লেখো না তো। তো ন্যাশনালিটি লিখি। তো এই যে ন্যাশনালিটির কনসেপ্টটা, যেখানে আমরা ইন্ডিয়ান লিখছি, তো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান বলতে যারা যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে তারা ইন্ডিয়ান লিখবে। পরিষ্কার হিসেব। তাহলে জিএনপি তে ন্যাশনালের কনসেপ্টটা কি না? একদম সেম কনসেপ্ট আছে। জিএনপি তে যাদের কাউন্টিং হয় তারা শুধু পার্টিকুলার বাউন্ডারির মধ্যে থাকা ব্যক্তিদের হয় না। ঠিক আছে? পার্টিকুলার বাউন্ডারি এখানে কোনো ম্যাটারই করছে না, যে সে কোথায় অবস্থান করছে, সে ইন্ডিয়াতে আছে না ইউএসএ তে আছে, কোনো ম্যাটারই করছে না। এখানে বাউন্ডারি কোনো ম্যাটারই করে না। জিডিপি তে বাউন্ডারি ম্যাটার করে, জিএনপি তে কোনো বাউন্ডারি ম্যাটারই করবে না। এখানে ম্যাটার করে হচ্ছে ন্যাশনালিটি, সে কোন দেশের লোক। ঠিক আছে? সমস্ত ইন্ডিয়ান, অল ইন্ডিয়ানসদের এখানে ইনকামকে ইনক্লুড করা হবে। অল ইন্ডিয়ান্স। এবার সেই অল ইন্ডিয়ান্স না তো ইন্ডিয়াতে থাকতে পারে, না তো ইউএসএ তে থাকতে পারে, না তো নেপালে থাকতে পারে। যেখানে অবস্থান আছে, সে যদি ইন্ডিয়া সিটিজেন হয়ে থাকে, ইন্ডিয়া সিটিজেন হয়ে অনেকজনই তো ইউএসএ তে চাকরি করছে, যাদেরকে আমরা এনআরআই বলি। তো বাইরে থেকে ওরা কাজ করছে। হুম। তাহলে ওরাও ইন্ডিয়ান, তাহলে ওদের ইনকামটাও জিএনপি তে আসবে। রাইট? ইন্ডিয়ার মধ্যে যেসব ইন্ডিয়ানসরা রয়েছে তাদের ইনকাম, প্লাস বাইরে যারা ইন্ডিয়ানসরা কাজ করছে তাদের ইনকাম। তো সমস্ত ইন্ডিয়ানস অল ওভার ওয়ার্ল্ড, সমস্ত ইন্ডিয়ানস এর ইনকামকে যেখানে আমরা অ্যাড করছি, তার নাম হচ্ছে জিএনপি। ক্লিয়ার? এবার তুমি বলে ম্যাডাম, ইন্ডিয়ার মধ্যে তো ফরেনার কোম্পানিজরাও রয়েছে, ফরেনার কোম্পানিজরাও রয়েছে, তো সেখানে কি জিএনপি তে কাউন্ট হয়ে যাবে? না, হবে না। যেমন ধরো ম্যাগি, ম্যাগি এখানকার কোম্পানি নয়, তো ম্যাগি কি হবে? ম্যাগি জিএনপি তে আসবে না। হুম। কিন্তু ইন্ডিয়ার মধ্যে যেরকম টাটা রয়েছে, ইন্ডিয়ার মধ্যে যেমন টাটা রয়েছে, তো টাটা কি আসবে এর মধ্যে? অবশ্যই, টাটা আমাদের কোম্পানি। ক্লিয়ার? এগেন, এটাও সেম জিডিপির মতনই কেস। এক ইয়ার, 1 ইয়ারের মধ্যে হিসেব কিতাব হয়ে যেতে হয়, মানে পার অ্যানামই এটা বেরোবে অলওয়েজ। ফাইনাল গুডসেরই হয়, ফাইনাল গুডসেরই হয়। আর গুডস বলতে এখানে শুধু গুডস নয়, গুডস অ্যান্ড সার্ভিসেসেরই টোটাল প্রোডাকশনটা দেখা হচ্ছে। ক্লিয়ার? এখানে বাউন্ডারি লিখতে পারলাম না, কারণ এখানে অল ইন্ডিয়ানসদের কনসেপ্ট থাকে, অল ইন্ডিয়ানসদের কনসেপ্ট থাকে। ক্লিয়ার হলো? তাহলে ম্যাডাম আপনি বললেন জিডিপিতে যখন হচ্ছিল তখন আমাদের ইন্ডিয়ার বাউন্ডারির কথা চলছিল, যে ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যতজন আছে সবাইকে আমরা নিয়ে নেবো জিডিপিতে। তাহলে ইন্ডিয়ার মধ্যে তো ইন্ডিয়ানসরাও রয়েছে, আবার ফরেনার্সরাও রয়েছে। স্বাভাবিক, ফরেনার্সরাও রয়েছে। তাহলে কি এদের ইনকামটাও ইনক্লুড হয়ে যায়, মানে এদের টোটাল প্রোডাকশনটাও কি আমরা জিডিপিতে কাউন্ট করি? হ্যাঁ, অবশ্যই। ইন্ডিয়ানস প্লাস ফরেনার্সদের নিয়ে জিডিপি হয়, ইনকাম নয়, প্রোডাকশন। এখানে ন্যাশনাল ইনকামে অলওয়েজ টোটাল প্রোডাকশনের কথা বলা হবে, যে কত ইউনিট ওরা উৎপাদন করতে পেরেছে। এটা মাথায় থাকবে। টোটাল প্রোডাকশন, তাহলে এখানে ইন্ডিয়ানস প্লাস ফরেনারদের নিয়ে জিডিপি হবে। কারণ জিডিপি ন্যাশনালিটি নিয়ে হয় না, জিডিপি বাউন্ডারি নিয়ে হয়। ক্লিয়ার? আর জিএনপি, জিএনপি আমাদের বাউন্ডারি নিয়ে আবার হবে না, ন্যাশনালিটি নিয়ে হবে। অল ইন্ডিয়ানসদের এক জায়গায় করা হবে। তাহলে বেসিক্যালি যদি জিডিপি ভার্সেস জিএনপি করতে হয়, যে দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, ডিফারেন্স কি আছে? তো জিডিপি যেরকম আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি, এখানটায় ইন্ডিয়ানস প্লাস ফরেনার্স দুজনকেই ইনক্লুড করা হচ্ছে জিডিপিতে। আর জিএনপি, জিএনপি তে আবার কি না, অল ওভার ওয়ার্ল্ডে যত ইন্ডিয়ানস রয়েছে, যত ইন্ডিয়ানস রয়েছে তার টোটাল প্রোডাকশন, গুডস অ্যান্ড সার্ভিসের, তার টোটাল প্রোডাকশন। ক্লিয়ার? তার টোটাল প্রোডাকশন হচ্ছে। কোনো ডাউটস নেই দুটোর মধ্যে? না থাকলে খুবই ভালো। এবারে আসছি আমি 3 নম্বরে, যেটা হচ্ছে এনডিপি। এতক্ষণ তোমরা জিডিপি পড়েছো অ্যান্ড জিএনপি পড়েছো, মাথায় রাখবে। জিডিপির ছোট ভাই হচ্ছে এনডিপি, আর জিএনপির ছোট ভাই হচ্ছে এনএনপি। কেন? কেন? তো জিএনপির এন ফর ন্যাশনাল,
এনএনপিরও এন ফর ন্যাশনাল, পি ফর প্রোডাক্ট তো সব জায়গাতেই আছে। ঠিক আছে, এন ফর ন্যাশনাল তারই ছোট ভাই এনএনপি। এখানে গ্রস আছে, এখানে নেট হয়ে যাবে। ঠিক আছে, জিডিপিরও তেমনি ছোট ভাই এনডিপি। ডি ফর কি? ডোমেস্টিক, এখানেও ডি ফর ডোমেস্টিক, সেম। শুধু গ্রসটা এখানে নেট হয়ে যায়। এনডিপি জিডিপিরই ভাই। এন ফর নেট, ডি ফর ডোমেস্টিক এগেন, অ্যান্ড পি ফর প্রোডাক্ট। ক্লিয়ার? এন ফর নেট, ডি ফর ডোমেস্টিক, অ্যান্ড পি ফর প্রোডাক্ট। এবার কথা হচ্ছে নেট মানে কি। তোমরা যখন অফিসার হয়ে যাবে দেখবে তোমাদের একটা গ্রস স্যালারি থাকবে, আর একটা নেট স্যালারি থাকবে, বা ইন হ্যান্ড স্যালারি বলতে পারো। তার মানে কি, বর্তমানে যদি তোমরা কোথাও কাজ করে থাকো, তো সেখানটায় দেখবে যে তোমরা একটা জায়গায় কাজ করছো, তোমাকে বলে দেয় যে আপনি ইন হ্যান্ড না এত টাকা পাবেন। তখন বলবে আচ্ছা, ইন হ্যান্ড আমরা এত টাকা পাবো। তো তোমার গ্রস স্যালারিতে লেখা থাকবে, অফিসার হলে ধরো 53,000, অ্যান্ড ইন হ্যান্ড বা নেট স্যালারি যেটাকে আমরা বলবো, নেট স্যালারিতে লেখা থাকবে 43,000। এবার গ্রসের থেকে নেট কমেও গেল, আবার নেটটাই তুমি আবার প্রত্যেক মাসে পাবে, গ্রস কিন্তু পাবে না। এটা কি ধরনের স্যালারি হলো? যে শুধু দেখবোই, নিতে পারবো না কখনো। এটা কি ধরনের স্যালারি হলো? জেনে থাকবে নিশ্চয়ই অনেকজন যে এই গ্রস স্যালারি থেকে তোমাদের অনেক কিছু মেন অ্যামাউন্ট থেকে কেটে যায়, লাইক পিএফ এর, ইন্স্যুরেন্স টাইপ, বিভিন্ন অ্যালাউন্সেস এর উপর কেটে নেয়, যেটা তোমরা আবার পেয়ে যাবে পরে, রিটায়ারমেন্টের টাইমে তোমরা পেয়ে যাবে। তোমাদের টাকা থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে রাখা হয়, পরে গিয়ে একসাথে তোমাদেরকে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেওয়া হয়। রাইট? তাহলে সেই টাকাটা তোমরা পেয়ে যাবে, এমনটা নয় যে তোমরা পাবে না, কিন্তু একটা সার্টেন টাইমের পর পাবে। রাইট? তো গ্রস স্যালারি থেকে একটা কিছু মাইনাস যাওয়ার পর আমরা নেট পাচ্ছি, তাই তো? এই কারণে এখানেও যেরকম জিডিপি থেকে যখন এনডিপি তে যাওয়া হয়, তখনও কিছু মাইনাস হয়ে যায়, যেটা নাম এখানে ডেপ্রিসিয়েশন। হুম, আমি পুরোটা লিখি, যেটা নাম এখানে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা মাইনাস হয়ে যায় মেন জিডিপি থেকে। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস হলে আমরা পাবো কাকে? এনডিপি কে পাবো। ক্লিয়ার? এবার কথা হচ্ছে ডেপ্রিসিয়েশন মানে কি। স্যালারির ক্ষেত্রে যখন আমি বললাম, তখন এক্সট্রা জিনিস, অবশিষ্টাংশ যখন মাইনাস হয়ে যাচ্ছে মেইন জায়গা থেকে, তখন সেটাকে আমরা কি বলছি? নেট। হুম। এবার আমরা এটা ম্যানুফ্যাকচার ইউনিটের ক্ষেত্রে একটু বুঝি। ম্যানুফ্যাকচার ইউনিট হতে পারে, সার্ভিস সেক্টরের ক্ষেত্রে তো তোমাদের আমি এক্ষুনি অফিসারের উদাহরণ দিয়েই বোঝালাম যে তোমরা কিভাবে তোমাদের মাইনাস হচ্ছে। ম্যানুফ্যাকচারে কিভাবে মাইনাস হয়, ধরো কোনো একটা ডিম ফ্যাক্টরি রয়েছে, মানে ওখানে ডিম, মুরগির ইয়ে রয়েছে, ফার্ম রয়েছে, ওখান থেকে ডিম আসছে। তো প্রত্যেক বছর 10টা ট্রে হয়তো বেরোয়, ধরে নিলাম 10টা ট্রে বেরোয়। হুম। তো এবার কারোর হাত থেকে একটা ট্রে পড়ে গেল, একটা ট্রে পড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, কিছু একটা হয়েছে, বাট একটা ট্রে আর বিক্রি হবে না। প্রোডাকশন হাউসেই সেই একটা ট্রে সোয়াহা হয়ে গেছে। তাহলে এই ওয়ান ট্রে, সেটা তো আর বিক্রি হবে না। তো সেটা কি মাইনাস হয়ে আবার বাকিটা নাই, যে পড়ে রয়েছে 9খানা ট্রে, সেই 9খানা ট্রে নিশ্চয়ই বাইরে বেরোবে। রাইট? তো এই যে নষ্টটা হয়ে গেল, প্রোডাকশন তো হয়েছিল, প্রোডাকশনে তো এর কাউন্টিং আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরে তো বেরোচ্ছে না, না? তো এইটাকে মাইনাস করে দেওয়া হবে। তো এই হচ্ছে সেই ডেপ্রিসিয়েট ভ্যালু। অফিসের ক্ষেত্রে দেখবে, যখনই অফিসে টেবিল চেয়ার কম্পিউটার থাকে, তখন প্রত্যেক মাসে প্রত্যেক কোম্পানিকে একটা কাউন্টিং এ রাখতে হয়। হুম। ডেটা শিট রেডি করতে হয়, ব্যালেন্স শিট রেডি করতে হয়, কেন না, কত কি এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছে, সবকিছু ওদের কাউন্টিং থাকে, যে প্রত্যেক মাসে ওদের কত খরচ হচ্ছে। সেই হিসেবে ওদের রিটার্ন ফাইল করতে হবে আবার। রিটার্ন ফাইল মানে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে তখন দেখবে টেবিল থেকে শুরু করে কম্পিউটার, পিসি যেটাকে আমরা বলি, সমস্ত কিছুর একটা ডেপ্রিসিয়েট ভ্যালু নিয়ে নেওয়া হয় সেই ব্যালেন্স শিটে। কেন ব্যালেন্স শিটে নিয়ে নেওয়া হয়? কেন? কারণ কম্পিউটার টেবিল একটা টাইমের পর কি হবে, খারাপ হবে। ওটার একটা কি মেনটেনেন্স চার্জ লাগে। তো সেই চার্জ বাবদই ব্যালেন্স শিটে তাদের সেই ভ্যালুটা লিখে নেওয়া হয়। কারণ একটা কম্পিউটার, যেটা ধরো তুমি 30,000-এ কিনেছো, 30,000-এ কিনেছো, 1 বছর পর কি সে 30,000-এ তুমি বিক্রি করতে পারবে?
সে পিসিটা 30,000-এ বিক্রি হবে? কেন হবে না? সেটাকে তোমাকে 20 or 50-তে বিক্রি করতে হবে কেন? যদি তাও আবার ঠিকঠাক থাকে তো। কেন এই দামটা কমলো কেন? না, পিসির টাইমের সাথে, যে কোনো জিনিস টাইমের সাথে তার একটা ভ্যালু ডিক্রিজ হতে থাকে। টাইমের সাথে যে কোনো জিনিস পুরনো যেরকম হয় আর কি, পুরনো হতে থাকবে টাইমের সাথে। তো সেই জন্য ওদের ভ্যালুও কমতে থাকে। এটাকে ডেপ্রিসিয়েট হওয়া বলে, যে ওর ভ্যালুটা ডেপ্রিসিয়েট হচ্ছে, কমছে। এই জন্য তোমরা নতুন কোনো একটা জিনিস কিনে যে দামে কিনেছো সেই দামেই তুমি বিক্রি করতে পারবে না, কিছু না কিছু ভ্যালু ডেপ্রিসিয়েট হবেই হবে। তো সেরকমই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট যখন মেন মেন জায়গা থেকে মাইনাস হতে হয়, যেরকম ডিমের ট্রের ক্ষেত্রে দেখলাম, এখানে 10টা কিন্তু জিডিপিতে কাউন্ট হয়ে গেছে। 10টা জিডিপিতে কাউন্ট হয়ে গেছে। জিডিপি তো টোটাল প্রোডাকশনে হিসেব নেবে। জিডিপি তো দেখবে না যে কোনটা পচলো কোনটা বাদ গেল। জিডিপি দেখবে আমার টোটাল প্রোডাকশন কত হয়েছে। ওটাই হচ্ছে তার মেন দরকার। যেমন টোটাল প্রোডাকশন এত হয়েছে, ঠিক আছে, ভেরি গুড। তো এটা তো জিডিপিতে কাউন্ট হয়ে যাবে। বাট এনডিপিতে যখন কাউন্ট হবে, এনডিপিতে 9 ট্রে কাউন্ট হবে। বুঝাতে পারছি? এনডিপিতে 9 ট্রে কাউন্ট হবে। কেন না? এনডিপি বলবে যে ভাই ডেপ্রিসিয়েট ভ্যালুটা মাইনাস করতে হবে এখানে, আমি সেটাকে কাউন্ট করব না। ঠিক আছে? এই হচ্ছে জিডিপি আর এনডিপির মধ্যে বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? ডেপ্রিসিয়েট ভ্যালুর মানে বোঝা গেছে? কোনো ডাউটস এতক্ষণে যা হলো? বিট্টু কনফিউজড? আচ্ছা, বিট্টু কি কনফিউজড আমাকে একটু বলো, কোনটাতে কনফিউশন আসছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, বলো। শুনতে পাচ্ছেন? হুম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আমি বলছি এই এনডিবি তে এই ডিপ্রিসিয়েশনের ব্যাপারটা ঠিক বুঝলাম না। এখানে যদি প্রোডাক্টটা মানে ধরুন উৎপন্ন করলো, তারপর যদি মার্কেটে বিক্রি না হয়, সেক্ষেত্রে তো জিডিপি বা এনডিবি তে আমরা কি ধরি? সেক্ষেত্রে তো কাউন্টই করি না। আমি প্রথম এটা থেকে কি? একটা জিনিস বলছি, প্রথম থেকে একটা জিনিস ধরছি, মানে বলছি, সেটা হচ্ছে কি, যে আমরা সবসময় টোটাল প্রোডাকশনের উপর কাজ করব। ন্যাশনাল ইনকামে জিডিপি বলো বা এনডিপি বলো বা এনএনপি বলো, যে কোনো জিনিস প্রোডাকশনের উপরে কাজ হয়। একটা ম্যানুফ্যাকচার ইউনিটের টোটাল প্রোডাকশন কত হয়েছে সেইটা আমরা হিসেব করব এখানে। টোটাল প্রোডাকশন হিসেব করব। মাথায় রাখবে, টোটাল প্রোডাকশন হিসেব করব, প্রফিট হিসেব করব না। প্রফিট আলাদা জিনিস হয়, প্রফিট হিসেব হবে না, প্রোডাকশন হিসেব হবে। এইটা সবার আগে ক্লিয়ার করবে সবাই। পি ফর প্রোডাক্ট, পি ফর প্রোডাক্ট, এখানে কাউন্টিং প্রোডাকশনের হবে, নট প্রফিটের। নাহলে তো পি ফর প্রফিট লেখা হতো। পি ফর প্রোডাকশনের কনসেপ্টে প্রোডাক্ট লেখা হয়। তো এখানে আমরা টোটাল প্রোডাকশন দেখবো, ম্যানুফ্যাকচার ইউনিট প্রত্যেক বছর কত টোটাল প্রোডাকশন করছে সেটা দেখবো। 100 ইউনিট ধরো ওরা উৎপাদন করেছে, 100 ইউনিট উৎপাদন করেছে মানে জিডিপিতে 100 ইউনিট কাউন্ট হবে। জিডিপিতে 100 ইউনিট কাউন্ট হবে ফর প্রোডাকশন। এই 100 ইউনিট থেকে যখন কোনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, সেই জিনিসগুলোকে, এক্সট্রা পয়েন্টস গুলোকে যখন মাইনাস হয়ে যায়, সেটাকে আমরা ধরে নেবো এনডিপি। জিডিপি থেকে যখন ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস হয়ে যায় তখন আমরা ধরবো কাকে? এনডিপি। ক্লিয়ার? সব কিছুতেই দেখবে টোটাল প্রোডাকশনের উপরে কাজ হচ্ছে। এখানটায় প্রফিট কখন হয়? যখন তুমি জিনিসটাকে কিনবে তখন গভর্নমেন্টের প্রফিট হবে, বা গভর্নমেন্ট ওখান থেকে দেখতে পাবে যে এত টাকা বিক্রি। গভর্নমেন্টের যায় আসে না যে তুমি কিনছো কি কিনছো না। গভর্নমেন্টের যায় আসে যে আমাদের দেশ কতটা ক্যাপেবল আছে, যে ও এত ইউনিট, 100 ইউনিট এখানে প্রোডাকশন করাতে পারছে। প্রোডাকশনের ক্যাপাবিলিটি দেখা হয় এখানে, যে যে দেশে জিডিপি যত হাই হবে সেই দেশে তত বেশি ক্যাপাবিলিটি থাকবে প্রোডাকশনের। যাতে করে এটা দেখা হয় বিজনেসের ক্ষেত্রে, যে যে দেশে জিডিপি বেশি সেখানেই বাকি কোম্পানিজরাও গিয়ে ওই দেশে কাজ করতে চায়। কেন না? ওই দেশে জিডিপি বেশি মানে ওখানে টোটাল প্রোডাকশন হাই হচ্ছে, মানে ওখানে প্রোডাকশন হওয়ার ক্যাপাবিলিটি আছে।
যে কারণে বাইরের দেশের লোক এখানে এসে কাজ করতে চাইবে, নিজেদের প্রোডাকশন হাউস খুলতে চাইবে। এতে কি হবে, আমাদের দেশের ইকোনমি গ্রো হবে। ক্লিয়ার? আমি এটাতে ওয়ান বাই ওয়ান আসতামই, যে আমরা এনডিপি তে কেন নিউজে দেখি না ম্যাডাম, আমরা সবসময় জিডিপি কেন কাউন্ট করছি, জিডিপি কেন দেশ বলছে যে আমরা জিডিপি তে এত লিড নেব, এত লিস্টে জায়গা নেব, জিডিপি তে আমরা এই ট্রিলিয়ন যাব। ওয়াই জিডিপি, কেন জিএনপি নয়, এনএনপি কেন নয়? সবসময় জিডিপি জিডিপি কেন? কারণ জিডিপি এমন একটা অ্যামাউন্ট কে ক্যালকুলেট করে যেটা আর বাকি তিনটে ক্যালকুলেট করতে পারবে না। কেন না, জিডিপি প্রথম কাজ করে হচ্ছে অল ওভার ইন্ডিয়ার টোটাল প্রোডাকশনকে ক্যালকুলেট করে, অল ওভার ইন্ডিয়ার টোটাল প্রোডাকশনকে ক্যালকুলেট করছে। ওকে, যার মধ্যে ইন্ডিয়ানসদের প্রোডাকশনের সাথে বাকি ফরেনার্সদের প্রোডাকশনও ইনক্লুডেড আছে। ঠিক আছে, ফরেনার্সদের প্রোডাকশনও ইনক্লুডেড আছে। এটা দেখানোর জন্য জিডিপিটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হয় যে আমাদের দেশে টোটাল প্রোডাকশন এত হচ্ছে, তার মানে আমাদের দেশ অনেক বেশি ক্যাপাবল যে কোনো বিজনেসের জন্য। ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা জিডিপি কে শো করছি অল টাইম। এবার ঠিক না ভুল সেটাতে আমি পরে আসছি। এনএনপি যখন আমি করাবো, তখন এনএনপি তে আমি বলছি। এনডিপি অব্দি ক্লিয়ার সবার? বিট্টু ক্লিয়ার হয়ে গেছে, ভেরি গুড। বাকিদের ক্লিয়ার? আমি এনএনপি তে যাচ্ছি। রাহুল পাল, ক্লিয়ার? কখন জয়েন করেছো? যখন থেকে করেছো ক্লিয়ার হয়েছে? কোনো ডাউটস? হ্যাঁ ম্যাম, আমি জিডিপিটা তখন আমি জয়েন করতে পারিনি, আমি এনডিপিটা দেখলাম আর কি, রেকর্ডে আচ্ছা, দেখে নেবো। আচ্ছা, আমি যখন এনএনপি বলবো, এনএনপির সাথে সাথে আমাকে জিডিপি জিএনপি আরেকবার বলতে হবে। ঠিক আছে, এক্সাম্পলের জন্য। তো তুমি তখন শোনো, তো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এনডিপি ম্যাম। ক্লিয়ার হয়েছে? এতক্ষণ যা বলেছে ওতে কোনো কনফিউশন আছে? না, এতে কোনো কনফিউশন। ভেরি গুড। এবার আমি যাচ্ছি হচ্ছে এনএনপি তে। এগেন এন ফর নেট আমাদের, এন ফর নেট, এন ফর এখানে আবার ন্যাশনাল, অ্যান্ড পি ফর প্রোডাক্ট, পি ফর প্রোডাক্ট। ন্যাশনালের কনসেপ্টে এগেন এনএনপি কার ভাই ছিল? জিএনপির ভাই ছিল। হুম, জিএনপির ভাই এনএনপি ছিল। কেন? এই যে কিছুক্ষণ আগে বললাম, জিএনপি তে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি তে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে ন্যাশনাল বলতে ন্যাশনালিটি কি বোঝানো হচ্ছিল, আর এখানেও তাই, এখানেও সেই ন্যাশনালিটিকেই বোঝানো হয়। ন্যাশনালিটি আমাদের কি? ইন্ডিয়ান। তো অল ইন্ডিয়ানস ইনক্লুডেড থাকে যেখানে যেখানেই ন্যাশনাল ওয়ার্ডটা ইউজ হবে, যেখানে মাঝখানে এন বসে আছে, সেখানে শুধু অনলি ইন্ডিয়ানস এর টোটাল প্রোডাকশন ক্যালকুলেট হবে, টোটাল প্রোডাকশন এখানে ক্যালকুলেট হবে। তার মানে অনলি ইন্ডিয়ানস মানে কি? শুধু ইন্ডিয়ার মধ্যে যত ইন্ডিয়ানস রয়েছে তারাই নয়, অল ওভার ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত ইন্ডিয়ানস রয়েছে, সমস্ত ইন্ডিয়ানস এর টোটাল প্রোডাকশনকে এখানে কাউন্ট করে নেওয়া হয়। হুম, তার নাম ছিল জিএনপি। এখানে টোটাল আছে, জি ফর গ্রস, টোটাল। তো টোটাল যত রয়েছে ইন্ডিয়ানস এখানে পুরো ওয়ার্ল্ড জুড়ে, তাদের ইনকামটা কাউন্ট হচ্ছে জিএনপি তে। এবার জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন ভ্যালু, ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করব, তখন পাবো কাকে? এনএনপি কে। হুম, কারণ গ্রস থেকে, মাথায় রাখবে, গ্রস অ্যামাউন্ট থেকে যখন ডেপ্রিসিয়েট হয় তখনই আমরা নেট অ্যামাউন্ট পাই। স্যালারির ক্ষেত্রেও তোমরা দেখে নাও, স্যালারিও গ্রস থেকে নেটে যখন যাচ্ছে ওখানেও কিছু মাইনাস হচ্ছে। তো তেমনি যে কোনো জিনিসের গ্রস থেকে আমরা নেটে যাই ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস করে। তো স্বাভাবিক, এখানে জিএনপি থেকে ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস করে দিলে পাবো কাকে? এনএনপি কে পাবো। আবার এগেন জিডিপি থেকে যখন ডেপ্রিসিয়েশন ভ্যালু মাইনাস করে দেবো, আমরা এনডিপি কে পাবো। ক্লিয়ার? এই জন্য জিডিপি ছোট ভাই হচ্ছে এনডিপি, আর জিএনপির ছোট ভাই হচ্ছে এনএনপি। ক্লিয়ার? জিডিপির যা কনসেপ্ট, সেম কনসেপ্ট কাজ করে এনডিপির জন্য, আর জিএনপির যা মেন কনসেপ্ট সেটাও কাজ করে আবার এনএনপির জন্য। হুম, কারণ এখানে অনলি ইন্ডিয়ান্স কাজ করবে।
এখানে অনলি ইন্ডিয়ান্স থাকে। আর জিডিপিতে ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান টেরিটরি কেন, ইন্ডিয়া টেরিটরি কেন একটু বলে দিই। ডি ফর ডোমেস্টিক এখানে। হুম। ডোমেস্টিক মানে কি, যেমন ডোমেস্টিক অ্যানিমেল হয়, তো ডোমেস্টিক মানে আমরা পার্টিকুলার একটা এরিয়া। তাহলে বাউন্ডারিজ, তাহলে বাউন্ডারিজ। হুম। যেমন ডোমেস্টিক এনিমেল কুকুর ছাগল আমরা পালন করি, তো একটা লিমিটেড বাউন্ডারির মধ্যে রাখতে পারি বলে তাদেরকে ডোমেস্টিক এনিমেল বলে। তুমি বাঘ সিংহকে ডোমেস্টিক এনিমেল বলতে পারবে না, কারণ তারা তুমি তাদেরকে তুমি প্রথমত পালন করতে পারবে না নিজের বাড়িতে। হুম। তো সেই ক্ষেত্রে ওই কনসেপ্টটা কিন্তু ডোমেস্টিক আমরা ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো যখন জিডিপি তে ডি ফর ডোমেস্টিক বলা হয়, তার মানে যেখানে ডোমেস্টিক কনসেপ্টটা থাকে, এখানে ডোমেস্টিক বলতে ইন্ডিয়ার বাউন্ডারিকে বোঝাচ্ছে। তো ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যে টোটাল প্রোডাকশন হবে গুডস এন্ড সার্ভিসের, সেইটাকে আমরা জিডিপি বলবো। হুম। গুডস এন্ড সার্ভিসের টোটাল প্রোডাকশন হবে পুরো ইন্ডিয়া টেরিটরির মধ্যে, সেটাকে আমরা জিডিপি বলবো। আর এই জিডিপি কাউন্টে ইন্ডিয়ার যেরকম আহ স্বাভাবিক, ইন্ডিয়ার মধ্যে তো ইন্ডিয়ানসরাও থাকে, ফরেনার্সরাও থাকে। তাহলে জিডিপির মধ্যে কারা বসে আছে? ইন্ডিয়ানসরাও বসে আছে, আবার ফরেনার্সরাও বসে আছে, এই জিনিসটা ক্লিয়ার রাখবে। কিন্তু জিএনপির মধ্যে কে বসে আছে? জিএনপির মধ্যে বসে আছে অনলি ইন্ডিয়ান্স। ক্লিয়ার আই গেস। হুম। তাহলে জিডিপি, জিএনপি, এনডিপি অ্যান্ড এনএনপি, এই যে চারটে টাইপ আমরা দেখলাম, এই চারটে টাইপে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট আমাদের দেশে জিডিপি কে দেখতে পাই, যে কোনো কান্ট্রি জিডিপি আনছে। এবার মেন প্রশ্ন ম্যাডাম এখানে আমরা যেটা মানে বুঝতে পারছি, যে দেশের ইনকাম মানে ইন্ডিয়ানসের ইনকাম গুলোকে নেওয়া উচিত, ফরেনার্সদের আবার ইনক্লুড কেন হচ্ছে এখানে? জিডিপিতে তো ফরেনার্সরা রয়েছে, তাই না? তাহলে দেশের ইনকাম বলতে কোথাও গিয়ে এনএনপিটা ঠিক ছিল কেন? না, এক্সাক্ট ভ্যালু যদি দেখি দেশের ইনকাম, তাহলে এনএনপি কাউন্ট করছে সেটা কি করে? না, এখানে দেখুন এন ফর নেট আছে, হ্যাঁ, এন ফর ন্যাশনাল আছে। তার মানে যে ইন্ডিয়ান্স রয়েছে, যে ইন্ডিয়ান্স রয়েছে তাদের টোটাল প্রোডাকশনটাকে আমরা নিচ্ছি, সেই টোটাল প্রোডাকশন থেকে আবার যে ডেপ্রিসিয়েট ভ্যালু আছে আমাদের, যেটা প্রোডাকশনের পর কিছু নষ্ট হয়ে যাওয়া বা কিছু যেটা কিনা আলটিমেট বাজারে যাচ্ছে না, যে ডেপ্রিসিয়েট ভ্যালুটাকে আমরা মাইনাস করে দিলাম। তারপর এক্সাক্ট পাচ্ছি কাকে? এনএনপি কে পাচ্ছি। ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস করে দিলে কাকে পাচ্ছি? এনএনপি কে পাচ্ছি। তাহলে এই এনএনপিটাই আমাদের ন্যাশনাল ইনকামের কেন ইউনিট হলো না? ন্যাশনাল ইনকাম বলতে আমরা সবসময় জিডিপি কেন করছি? আমাদের তো এনএনপি করা উচিত, তাই না? এটা প্রথম প্রশ্ন, যে কেন জিডিপিতে যে আমরা এত ঢাকঢোল পেটাচ্ছি যে আমরা 5 ট্রিলিয়ন হব 7 ট্রিলিয়নে কোনো না কোনোদিন যাব, তো কেন? তো আমাদের প্রথমত আমাদের দেশই যে শুধু জিডিপি নিয়ে মাতামাতি তা তো নয়। যে কোনো কান্ট্রি দেখো জিডিপি নিয়ে মাতামাতি করবেন, কারণ ওয়ার্ল্ডের লিস্টে যখন কান্ট্রিদের কম্পিটিশন হবে, তখন জিডিপির বেসিক্সে করা হয়। কেন করা হয়? প্রথমে ইউএসএ থাকে। এবার কথা হচ্ছে কেন করা হয়? না, কারণ হচ্ছে জিডিপি বেসিক্যালি এই জন্য রিলিজ হয় যে কার কত ক্যাপাবিলিটি আছে দেশের প্রোডাকশনের, যাতে করে সেই দেশের ক্যাপাবিলিটি ওয়াইজ তাদের ওখানে ইকোনমিক গ্রোথ হওয়া পসিবল হয় আরো। যেরকম সাপোজ আমাদের দেশে এমন ক্যাপাবিলিটি বাড়ছে, মানে এই জিডিপি যদি আমাদের বাড়তে থাকে, তাহলে বাইরের কোম্পানিজরা আমাদের দেশে আসবে ইনভেস্ট করার জন্য, যাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক, হাবস হোক, তাতে আমাদের ইকোনমি গ্রো হবে। শুধু আমাদের জন্যই নয়, সমস্ত দেশের এখানে যতজন লিস্টেড থাকবে সবারই সেরকমই কন্ডিশন দেখে ওদেরও দেশে জিডিপি একটা থাকবে। ওই জিডিপি দেখে কাউন্ট করে নেওয়া হবে যে কে বেটার আছে এখানে লিস্টে। তো ইউএসএ সবচেয়ে বেটার আছে, দেখা যাচ্ছে এখানে। তো যে বেটার আছে না, সব সময় লোকে চাইবে যে যে বেটার তার কাছে গিয়ে আমি কাজ করি। এবার স্বাভাবিক, সবাই তো সেম জায়গা যেতে পারবে না, কারণ কারেন্সির একটা ম্যাটার আছে, ভ্যালুয়েশন একটা ব্যাপার আছে। তো সেই লিস্ট অনুসারে তারা একটা চয়েস করবে যে কে বেটার এখানে। তো জিডিপিটা সেই হিসেবে এখানে কাজ করে। জিডিপিটা শো করা মানে এই নয় যে দেশের আয় বা দেশের গ্রোথ এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, যে দেশের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে
কিছু দেখতে পাচ্ছি। মানে জিডিপি হাই হচ্ছে মানে এই নয় যে দেশের গরিবি মিটে যাবে, প্রভার্টি লাইন থাকবে না, এরকম কোনো কনসেপ্ট কিন্তু জিডিপি হাই হওয়াতে থাকে না। জিডিপি হাই হওয়া মানে এই নয় যে আমাদের দেশের পপুলেশনে এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, এটা কখনোই পসিবল না। জিডিপি এক জিনিস, আর এই যে প্রবলেমস গুলো আমাদের দেশে রয়েছে, পভার্টি থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সমস্ত প্রবলেমস, এগুলো কিন্তু থাকলেও থাকতে পারে। জিডিপি বাড়ছে মানে এই নয় যে এগুলো অটোমেটিকলি ডিক্রিজ হতে থাকবে, এটা নয়। হ্যাঁ, হওয়া উচিত। কেন না, জিডিপি বাড়ছে মানে বাইরের দেশের লোকেরা প্রভাবিত হবে এবং তারা এখানে এসে হাব খোলার চেষ্টা করবে, ইনভেস্ট করার চেষ্টা করবে, তাতে আমাদের গ্রোথ হবে। আর যদি বাইরে থেকে কোনো কোম্পানি আমাদের দেশে আসে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে স্বাভাবিক। কেন, যদি কার্ল মার্কস আজকে এখানে আসে, যে এখানেও হাবস খুলবে, হুম, তো স্বাভাবিক অর্থে এখানে যদি হাবস খোলে, তাহলে এখানে কি হবে? ফার্স্ট কি হবে হাবস খুললে? না, এমপ্লয়মেন্ট করতে হবে তো, নাহলে ও কাজ করবে কি করে? সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, ম্যানেজার থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে, ক্লার্কস থেকে শুরু করে সমস্ত জায়গা, এইগুলো কি ও নিজের দেশ থেকে নিয়ে আসবে? যে চল রে ভাই আমি ওখানে খুঁজছি না, আমাদের দেশেরই লোককে নেবে, এমপ্লয় এমপ্লয় সরি, হায়ার করবে। তাহলে আমাদের দেশ থেকে এমপ্লয়মেন্ট যেহেতু হবে, আমাদের একটা সুবিধা কি না, আনএমপ্লয়মেন্টটা একটু ডিক্রিজ হবে এখানে। দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্টটা ডিক্রিজ হবে, পভার্টিটা একটু হলেও কিছুটা কম হতে পারে। কোনো এখানে স্বাভাবিক কোনো গ্যারেন্টি নেই যে পভার্টি এখানে ঠিকঠাক হবে, কিছু কোনো গ্যারেন্টি নেই, হতে পারে। তো জিডিপি বেসিকলি বেড়ে যাচ্ছে মানে এটা তোমাদের হতেও পারে যে আমাদের দেশ এত একটা জিডিপিতে ইনক্রিজ করছে, তাও আমাদের দেশে এমপ্লয়মেন্টের হাল এরকম কেন? জিনিসপত্রের দাম বেড়ে তো বেড়েই চলেছে, তাই না? গরিবের সংখ্যা বেড়েই চলেছে, কেন হচ্ছে? আমাদের তো একটা বেটার পজিশনে যাওয়া উচিত, জিডিপি বাড়ছে মানে। কিন্তু জিডিপি মানে কিন্তু তা নয় যে জিডিপি বাড়ছে মানে আমাদের দেশের গ্রো হয়ে যাচ্ছে অনেক ভালো রকম। এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়ে যাবে। কারণ এখানে দেশের প্রফিট কে শো করা হয় না, যেটা তোমরা ধরে নাও যে ন্যাশনাল ইনকাম মানে দেশের প্রফিটটা না, এখানে টোটাল প্রোডাকশন কে শো করা হয়। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে আমরা এনএনপি কে, ন্যাশনাল ইনকামের কাউন্টিং কেন করছি না? কারণ এনএনপি কে যদি করি, তাহলে অ্যাকচুয়াল ইনকাম সামনে এলে দেশের নাম ওই লিস্টে আর কোথাও থাকবে? স্বাভাবিক, এই জন্য এনএনপি তে করা হয় না। ঠিক আছে, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি নিজেদের দেশের ইনকাম দেখার চেষ্টা করি, তখন কিন্তু এনএনপি তে নিজেরা দেখি, এটা আমরা বাইরে শো করছি না, নিজেরা নিজেদের কতটা বেটার করতে পারলাম, কতটা কি অ্যাচিভ করতে পেরেছি দেশের হয়ে, তো সেই হিসেবে আমরা দেখি ক্যালকুলেশনে। আমরা জিডিপি যখন অ্যামাউন্ট একটা বার করছি, সেই জিডিপি থেকে আমরা ক্যালকুলেশন ওয়াইজ এনএনপি তে পৌঁছই, আর দেখি যে আমাদের এনএনপি তে কত প্রোডাকশন হয়েছে, তাতে আমরা বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কতটা করতে পারলাম দেশের হয়ে, বা দেশ কতটা করতে পেরেছে। Clear? এবার এনএনপি, জিডিপি, জিএনপি প্রত্যেকটাই দুটো ফ্যাক্টর কস্টে কাজ করে, সেটাতে আমি আসছি। কিন্তু এই যে ট্রান্সফরমেশন, এই যে ক্যালকুলেশনের কথাটা আমি এখন তুললাম, তাহলে তোমাকে যদি আমি জিডিপি থেকে এনএনপি তে যেতে বলি, কি করে যাবে? জিডিপি থেকে এনএনপি তে যেতে বলি কি করে যাবে? হাও? তাহলে তা তো প্রসিডিংটা একটু জানতে হবে, তাই তো? সেটা জানতে গেলে আমাদের এনএফআই কে জানতে হবে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা আবার কি জিনিস? নতুন নতুন সব টপিক আনছেন। এটা কিছুই না, যেমন ধরো অল ওভার ইন্ডিয়াতে যখন আমরা জিডিপি কাউন্ট করছি, এর জিডিপি কাউন্টিং এ কারা রয়েছে? ইন্ডিয়ান্সরা রয়েছে, আর কারা রয়েছে? ফরেনার্সরা রয়েছে, রাইট? এই দুজন ব্যক্তি রয়েছে এর মধ্যে, রাইট? ক্লিয়ার? তো ইন্ডিয়ান্স অ্যান্ড ফরেনার্স দুজনেই এখানে টেরিটরির মধ্যে টোটাল প্রোডাকশন, তো টোটাল প্রোডাকশন এখানে দেখতে পাচ্ছিলাম। হুম, তো এবার কথা হচ্ছে আপনি এনএনপি তে যেতে বললেন, ভালো কথা, চলে যাব। কিন্তু এনএনপি তে যেতে গেলে ওই যে অনলি ইন্ডিয়ান্স এর কনসেপ্ট আছে, এবার কি করে হবে? হ্যাঁ, আবার অনলি ইন্ডিয়ান্স মানে যে শুধু ইন্ডিয়ার মধ্যে তা তো নয়, অল ওভার ওয়ার্ল্ডে, অল ওভার ওয়ার্ল্ডে যত ইন্ডিয়ান্স রয়েছে, যত ইন্ডিয়ান্স রয়েছে তাদের ক্যালকুলেশন এনএনপি তে হবে।
ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস হবে সেটা তো পরের কথা, বাট থাকবে তো এরা না, ইন্ডিয়ানসরাই থাকবে। তো এখানে তো প্রথমত ফরেনার্সরা বসে রয়েছে, কি করে যাব? তাহলে জিডিপির যখন ভ্যালু আমাদের কাছে আসবে, জিডিপির ভ্যালু যখন আসবে, তো প্রথম কাজ হবে এখান থেকে এই ফরেনার্সদের ইনকামটাকে মাইনাস করতে হবে, তাই না? ফরেনার্স ইনকামটাকে মাইনাস করতে হবে। আর বাইরে যত ইন্ডিয়ানসরা বসে আছে, ফরেনে যত ইন্ডিয়ানসরা বসে আছে, তাদের ইনকামটা এখানে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে লিখি যে ইনকাম ফ্রম অ্যাব্রড, অ্যাব্রড থেকে যত ইনকাম আসছে আমাদের, মাইনাস, মাইনাস করবো কাদের? ইনকাম অফ ফরেনার্স ইন ইন্ডিয়া। কি লিখলাম? প্রথমে যোগ করে দিলাম বাইরে যত ইন্ডিয়া ভাই বন্ধুরা বসে আছে, তাদের ইনকামটা এখানে নিয়ে এলাম। হুম, তাদের ইনকামটা এখানে নিয়ে এলাম, বাইরে যারা রয়েছে বসে, রাইট? তারপরে কি? তাহলে কি বলছিলাম? তো ইনকাম ফ্রম অ্যাব্রড একটা করলাম, বাইরের থেকে যত ইনকাম আসছে আমাদের দেশের হয়ে, অনলি ইন্ডিয়ান্স, অবশ্যই ইন্ডিয়ান্সরাই পাঠাচ্ছে, টোটাল প্রোডাকশন হচ্ছে। আর আরেকটাকে, যে ফরেনার্সরা বসে আছে ইন ইন্ডিয়াতে, ইন ইন্ডিয়াতে, তাদেরটা মাইনাস করে দিচ্ছি। তাহলে কি আমরা কি পাবো? আমরা জিএনপি পাবো। কি পাবো? আমরা জিএনপি পাবো। কেন? কিভাবে জিএনপি পাচ্ছিলাম ম্যাডাম? বাপ রে, বিটু তো পুরো লিস্ট করে দিয়েছে, আস্তে আস্তে একটু। আমি এখন তোমারটা দেখছি না, আমি এটা কমপ্লিট করে তারপর তোমার ওখানে ইকুয়েশনস গুলো দেখছি, ওকে? আচ্ছা, তো ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ইনকাম ফরেনার্সদের, ওকে, ইন ইন্ডিয়া, মাইনাস করলে অনলি ইন্ডিয়ান্স পড়ে থাকছে, মাইনাস করলে অনলি ইন্ডিয়ান্স পড়ে থাকছে অল ওভার ওয়ার্ল্ড, কারণ আমরা বাইরের ইন্ডিয়ান্স গুলোকে অ্যাড করে দিয়েছি। তাহলে বাইরের ইন্ডিয়ান আর ভেতরের ইন্ডিয়ান, তো সবাই ইন্ডিয়ান এখানে হলো। তো অল ইন্ডিয়ান্সকে পেয়ে গেলাম। তো যেই অল ইন্ডিয়ান্সকে পেলাম, তাহলে আমরা কে পেলাম এখানে? জিএনপি কে পেলাম। জিএনপি মানেই তাই ছিল যে অল ইন্ডিয়ানকে থাকতে হবে এখানে, অল ইন্ডিয়ানের টোটাল প্রোডাকশন হচ্ছে জিএনপি তে। তাহলে এই যে ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ইনকাম অফ ফরেনার্স ইন ইন্ডিয়া, এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকেই এনএফআইএ বলে, এটাকেই এনএফআইএ বলা হচ্ছে। এই যে এটাকেই এনএফআইএ বলা হয়। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়ালস টু ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ইনকাম অফ ফরেনার্স ইন ইন্ডিয়া। এই পুরো কথাটাকে সবসময় লেখা পসিবল হয় না বলে আমরা এনএফআইএ শর্টে করে লিখবো। ক্লিয়ার? তাহলে জিডিপি থেকে আমরা যদি জিএনপি তে যেতে চাই, কি করতে হবে? প্লাস এনএফআইএ, প্লাস করে দিলে আমরা জিএনপি পেয়ে যাব, যেটা আমরা এখানে দেখতে পেলাম যে জিডিপি থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে আমরা দেখতে পেয়ে যাব। এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি এটা একটু সুন্দর করে লিখে দিই, ওয়েট আ মিনিট। জিডিপি এখানে লেখা ছিল তো, এই যে জিডিপি প্লাস এই যে ব্র্যাকেটের মধ্যে ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ইনকাম অফ এটা, প্লাস কি হলো, এটাকেই আমরা এনএফআইএ বলছি। তাহলে জিডিপি প্লাস এনএফআইএ ইকুয়ালস টু জিএনপি হলো। এতদূর কারোর কোনো কনফিউশন আছে যে কি ইকুয়েশন দেখাচ্ছেন কিছুই বুঝতে পারছি না, এরকম কিছু কনফিউশন আছে না? সবকিছু ক্লিয়ার হয়েছে? হুম, বিটু তোমার কথায় আসছি আমি, বাট বাকিরা বলো। ডাউটস, কিচ্ছু ডাউটস থাকলেই ফটাফট জিজ্ঞেস করবে আমাকে, নো প্রবলেম। হ্যালো ম্যাম। হুম, বলো। বলছি ম্যাডাম, ওই ইনকাম ফ্রম অ্যাব্রোড ওটা যদি আরেকটু একটু বলেন। হুম,
ইনকাম ফর অ্যাব্রোড মানে এনএফআই টাই জানতে চাইছো তো? হ্যাঁ। ইনকাম ফ্রম অ্যাব্রোড হচ্ছে বাইরে, অ্যাব্রোড মানে কি, ইন্ডিয়ার বাইরে যারা থাকে তাদেরকে আমরা ওইসব জায়গাগুলোকে আমরা অ্যাব্রোড বলি, যে অ্যাব্রোড ঘুরতে যাচ্ছে। তো বাইরে থেকে যত ইন্ডিয়ানসরা রয়েছে, বাইরে যারা ইন্ডিয়ানসরা কাজ করছে, অনেকজন বাইরে গিয়ে কাজ করে, তো তাদেরও ইনকাম তো জিএনপি তে কাউন্ট হবে, তাই না? যখন আমরা জিএনপি তে নিতে চাইছি, ক্যালকুলেশন করতে গেলে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ফরেনার্সরা বসে আছে ওদেরকে মাইনাস করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আর বাইরে যত ইন্ডিয়ানসরা বসে আছে তাদেরকে ইনক্লুড করতে হবে। বাইরের ইন্ডিয়ানসকে ইনক্লুড কেন করবো ম্যাডাম? স্বাভাবিক, জিএনপি তে এন ফর ন্যাশনালিটি বলেছিলাম, ন্যাশনালিটি মানে ইন্ডিয়ানসরা বলেছিলাম, কারণ আমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখি, পাকিস্তানি লিখি না, তাই তো? তাহলে ইন্ডিয়ানসদের ক্যালকুলেশন হবে এখানে। তাহলে ইন্ডিয়ানসরা কোথায় কোথায় আছে? পুরো ওয়ার্ল্ডে জুড়ে ইন্ডিয়ানস রয়েছে। তাহলে প্রথমত ইন্ডিয়াতে তো ইন্ডিয়ানস ছিলই, ইন্ডিয়াতে ইন্ডিয়ানস তো ছিলই, প্লাস বাইরে থেকেও ইন্ডিয়ানস গুলোকে অ্যাড করব, যারা বাইরে বসে কাজ করছে। তাহলে বাইরের ইন্ডিয়ানস আর আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ানস, এই দুটোকে মিলে জিএনপি হচ্ছে, আগেই বললাম। মাইনাসটা কে হলো? না, আমাদের ভারতে যারা ফরেনার্সরা বসে আছে তাদেরকে মাইনাস করে দিতে হবে, কারণ ফরেনার্সদের আমি কি করে কাউন্ট করতে পারি, ওরা তো ইন্ডিয়ান নয়। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমি মুখে মুখে করলাম, সেটাই আমি এখানে একটা ইকুয়েশন দিয়েছি, যে ইনকাম ফ্রম অ্যাব্রড, ইনকাম ফ্রম অ্যাব্রড মানে ইন্ডিয়ানসদের যে বাইরে থেকে ইনকামটা পাঠাচ্ছে, ঠিক আছে, সেই টাকাটা, সেই টাকাটা মাইনাস হচ্ছে কি, না, ফরেনার্সদের যে ইনকামটা আমাদের দেশে হচ্ছিল তাদের সেই অ্যামাউন্টটা মাইনাস করে দেওয়া হবে। যদি দেখা যায় এটা করো, জিডিপির সাথে এটা যোগ হচ্ছে। জিডিপিতে কে আছে? ইন্ডিয়ানসের আছে আর ফরেনার্সরা রয়েছে, কারণ জিডিপি কিভাবে ক্যালকুলেট হয়, পুরো অল ওভার ইন্ডিয়াতে যত ইন্ডিয়ানস অ্যান্ড ফরেনার্সরা রয়েছে, যত ইন্ডিয়ানস আর ফরেনার্সরা রয়েছে তাদের টোটাল প্রোডাকশনটা জিডিপিতে থাকে। তাহলে অলরেডি জিডিপিতে ইন্ডিয়ানসরা রয়েছে, ইন্ডিয়াতে থাকা ইন্ডিয়ান্স বলছি, হ্যাঁ, ভারতে রয়েছে ভারতীয় যারা ইন্ডিয়ান্স প্লাস ফরেনার, এটা জিডিপিতে আছে। এবার আমি মাইনাস করছি এখান থেকে ফরেনার্সটা, এই যে মাইনাস ইনকাম ফ্রম ফরেনার্স, এটা মাইনাস করে দিচ্ছি ফরেনারটা, আর বাইরের যে ইন্ডিয়ান্স রয়েছে সেটা আমরা যোগ করে দিচ্ছি এখানে। তাহলে এই ইন্ডিয়াতে ইন্ডিয়ান্সরা আর বাইরের ইন্ডিয়ান্সরা, এই যে দুটো যোগ করলাম, এই যে সাইন দিয়ে যোগ হচ্ছে, এই দুটো যোগ করে আমরা কাকে পাচ্ছি? জিএনপি কে পাচ্ছি। বলো, কে বলছিলে, কেশব বলছিলে, বোঝা গেল? না বোঝা গেলে বলবে, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা বিট্টু, তুমি একটা কি ইকুয়েশন দিয়েছো দেখছিলাম, আমি একটু দেখিনি, তখন বোঝাচ্ছিলাম, দেখি। এনএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনএফপি। হুম, বলছি। এটা তোমাকে একটু বোঝাতে হবে আমাকে, হুম। আচ্ছা, তো এতদূর ক্লিয়ার যে এনএফআই টা কিভাবে ইউজ হচ্ছে? তো যখন আমাদের দেশের লোকেরা জিডিপি ক্যালকুলেট হয়ে যাওয়ার পর এনএনপি তে যায়, এনএনপি তে যায়, তাহলে ওরা কি করতে হয়, প্রথমে কি করতে হয় বলে ফেলো, যে এনএফআই কে যোগ করতে হবে। তখন আমরা কি পাবো? জিএনপি পাবো। আর জিএনপি থেকে এনএনপি তে কি করে যাব? জি থেকে এন এ কি করে আসবো? দেখো, জিএনপি আর এনএনপি তে কি ডিফারেন্স আছে? এন, আর এখানে জি। তাহলে গ্রস থেকে নেট কি করে যেতে হয়? গ্রস থেকে ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস করলে আমরা নেট পাই, আগেই বলেছি, গ্রস থেকে ডেপ্রিসিয়েট ভ্যালু মাইনাস করলে নেট পাই। তাহলে স্বাভাবিক এখানেও মাইনাস ডেপ্রিসিয়েট হবে, তাহলে আমরা জিএনপি থেকে এনএনপি তে চলে আসবো। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে এটাই আসবে, যে তোমাদেরকে বলবে জিডিপি থেকে কি করলে এনএনপি তে যাওয়া যায়, তো শূন্যস্থানে কে বসবে? তাহলে প্লাস এনএফআই এ বসবে, মাইনাস ডেপ্রিসিয়েশন বসবে। বুঝতে পারলাম বিট্টু? তুমি কোনটা ভুল করেছো কিছু বুঝতে পারলে? তুমি মাইনাস এনএফআই এ করে দিয়েছিলে, যদিও বা তোমাকে আমি এখানে দেখতে পাচ্ছি তুমি উল্টোটা করেছো বোধহয়। হ্যাঁ, এবার যদি আমি উল্টোটাই যাই, আমি যদি উল্টোটাই যাই, যে এনএনপি দিয়ে দিলাম, জিডিপি তে যাওয়া যাক, তখন কি হবে? এগুলো সব উল্টো হয়ে যাবে। যাক, আমি এখন উল্টোর প্রসেসে যাচ্ছি না। এইটুকু বুঝেছো তো?
আজকে প্রথম দিন, প্রথম এত কিছু শিখছো, একটু একটু করে শেখো, কোনো প্রবলেম, তাড়াহুড়োর কিছু নেই। বুঝতে পেরেছো? তা খাতা বার করো, আর যে কাজটা দিচ্ছি সেটা কাজ করে আজকেই আমাকে গ্রুপ পার্সোনালিও দিতে পারো, ইনবক্সে। হুম। এলোর ক্যালকুলেশনটা আমাকে একটু করে দেবে। এই তিনটে হোমওয়ার্ক থাকলো। যদি এটা তোমরা ঠিকঠাক করতে পারো, আজকে পুরো ক্লাসে যা হলো সবটা তোমাদের মাথায় ঢুকেছে আমি ধরে নেবো। ঠিক আছে? শুধু এগুলোকে তোমাদের ঠিকঠাক করতে হবে যে শূন্যস্থানে কি বসবে, কি বসলে আমরা জিডিপি থেকে এনডিপি কে পাবো, এনডিপি থেকে জিএনপি কে পাবো, এন্ড এনএনপি থেকে জিডিপি কে পাবো। এই যে ক্যালকুলেশনটা কি বসবে এখানটায়, এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। পারলে স্ক্রিনশট নিতে পারো, খাতায় টুকে নিতে পারো। ক্লাসটা শেষ হবে এখনই। শেষ হওয়ার পর অবশ্যই উঠবে না, এই তিনটে করে নিয়ে তারপর উঠবে। ক্লিয়ার? এই তিনটে করে নিয়ে তারপর উঠবে, তার আগে নয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো জিনিস। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না জিডিপি কি জিনিস, এনএফআই কি জিনিস, কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু এগুলো জিজ্ঞেস করবে। ক্লিয়ার? মুচ্ছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, জিডিপিতে এনএফআই এ যোগ করলে জিএনপি হয়, এটা জানলাম, এটা তো জেনেই গেলাম। হুম। তাহলে জিডিপি মাইনাস জিএনপি করলে এই ইকুয়েশন থেকে আমরা এনএফআই এ পাচ্ছি, রাইট? বড় জায়গা থেকে ছোট জায়গা মাইনাস করলে পজিটিভ আসে আনসার। 10 থেকে 5 মাইনাস করলে 5 আসে, কিন্তু 5 থেকে 10 মাইনাস করলে -5 আসে। এই দুটো ইকুয়েশন কি, হ্যাঁ, এই দুটো ক্যালকুলেশন কি খুব অজানা লাগলো কারো? হুম। অজানা লাগলো? 10 থেকে 5 গেলে 5 হয়, তাহলে 5 থেকে 10 গেলে -5 হয়। জানা আছে তো এটা? বীজগাণিতিক সূত্র এগুলো, পাটিগণিতের তো কোনো ভ্যালু নেই এখানে। বীজগাণিতিক সূত্রের কনসেপ্টে। হুম। তাহলে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস করলে পজিটিভ হয়। আমাদের দেশের একটু সিস্টেমটা অন্য আছে। যে কোনো দেশে চলে যাও, জিডিপির ভ্যালুটা প্রত্যেক দেশে বেশি হয়। হুম। সরি, এটা প্লাস হবে। সরি সরি, এটা প্লাস হবে। জিডিপির ভ্যালু, ও সরি, মাইনাস দিতে হবে, কি করছি, ওয়েট ওয়েট, মাইনাস হবে, হ্যাঁ। তো জিডিপির ভ্যালু বেশি, জিএনপির কি কম। তাহলে এনএফআই যে কোনো দেশে, এনএফআইটা এখানে পজিটিভ থাকে, কারণ জিডিপিটা বেশি হয় জিএনপির থেকে। আমাদের দেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে একটু সমস্যা আছে। আমাদের জিডিপিটা ম্যাম উল্টো হলো না? আবার দেখুন একটু। হ্যাঁ, উল্টো হলো, রাইট রাইট রাইট। ওয়েট ওয়েট ওয়েট। এবার কথাটা হচ্ছে, আমি কি বোঝানোর চেষ্টা করছি জানো, কথা হচ্ছে এনএফআইএ কনসেপ্টটা কি, যে ইনকাম ফ্রম অ্যাব্রডটা সব জায়গায় কি হয় না, যে জিএনপি মাইনাস জিডিপি যদি করি, তাহলে এখানে পজিটিভে এনএফআইএ থাকছে এই ইকুয়েশন থেকে যে গেলে। ঠিক আছে? আমার নেক্সট ক্লাস আছে একটা, এই জন্য আমি তাড়াতাড়ি করার চক্করে আমি ওটা আগেরটা গড়বড় করে দিয়েছি। আচ্ছা, একটা বোঝা গেল? জিএনপি থেকে জিডিপি যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে পজিটিভে এনএফআইএ থাকছে, রাইট? তাহলে এখানে কি বোঝানো যাচ্ছে, যে জিএনপির ভ্যালুটা জিডিপির তুলনায় বেশি, এই জন্য পজিটিভ আসছে। 10 থেকে 5 গেলেই তো 5 পাবো, বড় থেকে ছোট মাইনাস করলেই তো পজিটিভ হয়। ছোট থেকে বড় বিয়োগ করলে কি নেগেটিভ হবে তো? এই যে নেগেটিভ পাচ্ছি তো। আমাদের দেশের ক্ষেত্রে এটাই হয়, যে আমাদের এখানে জিডিপির ভ্যালুটা বেশি হয়, জিএনপির ভ্যালুটা কম হয়। এখানে জিএনপি মাইনাস জিডিপি মাইনাস এনএফআই এর কনসেপ্ট চলে আসে, মানে এনএফআই এটা এখানে নেগেটিভ বেরোয়। ঠিক আছে? এনএফআইটা ইন্ডিয়াতে নেগেটিভ বেরোয় কেন? না, জিডিপির টা আমাদের এখানে বেশি জিএনপির তুলনায়। ইন্ডিয়াতে জিএনপিটা বেশি হলে দেশের গ্রো ভালো হতো, ঠিক আছে, বাট এখানে জিডিপির গ্রোটা বেশি।
জিডিপির ভ্যালুটা বেশি। এবার আমি কেন কথাটা বললাম যে এটাতে গ্রোটা ভালো হতো, বোঝাতে লাগবে। জিএনপিটাতে কি অনলি ইন্ডিয়ানসদের প্রোডাকশন দেখানো হয়, তাই তো? এবার অনলি ইন্ডিয়ানসদের প্রোডাকশন দেখানো হলে জিডিপিতে ফরেনার্সদেরও থাকে। তাহলে কোনো দেশে যদি জিডিপিটা কম হয় জিএনপি থেকে, হুম, জিএনপিটা যদি, এখানে দুটো কন্ডিশন দিলাম, ম্যাম। একটাতে জিএনপি কে বড় রাখলাম, বলছি দাঁড়াও, একটা জিএনপি কে ছোট রাখলাম জিডিপি থেকে, একটা বড় রাখলাম, এই কেসের ক্ষেত্রে দেশের গ্রো হবে। কেন না? জিএনপি মানে কি, ওই দেশেরই ইনকাম, ওই দেশেরই প্রোডাকশন। তাহলে ওই দেশের প্রোডাকশনটা যদি বেশি হয় জিডিপির তুলনায়, জিডিপিতে কি আছে, ওই দেশের লোকও আছে আবার ফরেনার্সরাও রয়েছে, রাইট? যেমন আমাদের দেশে ইন্ডিয়ান ফরেনার হচ্ছে জিডিপি, তাহলে বাইরের লোকেরাও তো রয়েছে না। তো জিডিপির থেকে যদি এই নিজেদের ইনকাম নিজেদের প্রোডাকশন যদি বেশি হয় তাহলে গ্রো হচ্ছে দেশ। কিন্তু এর যদি উল্টোটা হয়, এইটা যদি হয় যে জিডিপি বেশি যেখানে ফরেনার্স রয়েছে সেখানটায় বেশি হচ্ছে, কিন্তু দেশের অ্যাকচুয়ালি যা প্রোডাকশন তার তুলনায় জিডিপি বেশি, যেমন আমাদের দেশের ক্ষেত্রে হয়। আমাদের দেশে জিডিপি বেশি জিএনপি কম, আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কম। টোটাল ইন্ডিয়ানসদের যে প্রোডাকশন যা পাই তার থেকে অনেক বেশি আমরা জিডিপি পাই। তার মানে আমাদের দেশের অ্যাকচুয়াল প্রোডাকশন নেই, অ্যাকচুয়াল প্রোডাকশনটা হচ্ছে না, এই জন্য আমাদের গ্রো কম। বাট অন্যান্য দেশে কি হয় না, যে জিএনপিটা বেশি হয় জিডিপি থেকে। ইউএসএ তে যেরকম রয়েছে, জিএনপিটা বেশি রাখে কারণ ওদের নিজস্ব ইনকামটা বেশি। জিডিপি তো নিজস্ব না, ওতে তো ফরেনার্সরা ঢুকে বসে আছে, ডোমেস্টিক তো, ফরেনার্সরা ঢুকে বসে আছে। তো ওই ভ্যালুটা তো অ্যাকচুয়াল ভ্যালু নয়। এই কারণে এই প্রথম কন্ডিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এনএফআইটা নেগেটিভ হয়, মাথায় রাখবে, এনএফআইটা নেগেটিভ হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? কারো ডাউটস ফটাফট আনসার করবে, একদম টাইম নেই। আনসার করো, আনসার করো। কি বলছিলে বিট্টু? ম্যাম এই শালিনী, জিনিসটার অন্য তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বোঝা গেল না। কিসব আনসার করেছো শালিনী, সাহেব, যারা রয়েছে তারা ফটাফট আনসার করো, বুঝতে বোঝা গেছে? বিট্টু একটু মেসেজ করে দাও পারলে, শর্টে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওই ভিউ এর ব্যাপারটাই বলছিলাম যে অন্য ভিউ থেকে যদি দেখি যে ওই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটা নেগেটিভ হচ্ছে, জিএনপি যখন লেস দেন জিডিপি, এক্ষেত্রে দেশের যে ইনকাম ইন্ডিয়ান ইয়ে করছে ফ্রম অ্যাব্রড, হ্যাঁ ওটা কম হচ্ছে, ফরেনাররা চলে যাচ্ছে ইন্ডিয়া থেকে, নেগেটিভটা, হুম, গ্রোথটা হচ্ছে না। এটাই এই ভিউটাও দেখছিলেন, রাস্তাটা কেটে গেল। একই তো অবশ্যই। হ্যাঁ মানে ব্যাপারটা বুঝতে পেরেছো না? কোনো কোশ্চেন্স আছে? এখন তোমার কথা না প্রচুর কাটছে, তোমার কথাটা এতটা কেটেছে যে আমি হাফ পোর্শন যেটা শুনলাম সেটা তুমি ঠিকঠাক বললে। আচ্ছা, কোনো কোশ্চেন্স নেই, ওকে, ভেরি গুড। ইয়ে, শালিনী, সাহেব আনসার করবে, বুঝেছো? আদৌ শুনছিলে? দেখো, এনএফআই এ নেগেটিভ হবে না পজিটিভ হবে এই কনসেপ্টটা আমি নেক্সট দিন বলতাম, ঠিক আছে? এটা একটু এক্সট্রা হয়ে যায়, স্বাভাবিক অর্থে অনেক কিছু শিখেছো আজকে যদি নতুন হয়ে থাকো। সাহেব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বিট্টু, একদম। এবার কথা হচ্ছে কি, নেগেটিভে হবে, এটা পরীক্ষায় টুকিটাকি প্রশ্ন করেছে এক্সামস গুলোতে, এই জন্য আমি করাতাম, কিন্তু আমি নেক্সট দিন করাতাম, আজকে করাতাম না। কারণ এতটা ঘেটে যাবে মাথা যে যা মেন জিনিস শিখলাম সেটাই ধরে রাখা যায় না, যে ওটা আমি কি শিখলাম, ওরকম কোনো ব্যাপার নেই। যদি এটা খুব বেশি হেডেক মনে হয় তোমরা এটা স্কিপ
করতে পারো। নেক্সট দিন আমি এনএফআই নেগেটিভ পজিটিভটা বলে দেবো। তার আগে যতদূর আমরা করলাম, যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া অব্দি আমি যা করালাম, ওইটুকু ক্লিয়ার হয়েছে? ওই হোমওয়ার্ক গুলোকে কমপ্লিট করবে, ঠিক আছে? নেক্সট দিন আমি ওটাকে কভার করাবো। ক্লিয়ার? আর যারা যারা করছো ক্লাস, আমি যেন দেখি যে তোমরা সবাই আমাকে হোমওয়ার্কটা দিয়েছো ইনবক্সে। ওকে, চলো।